নমস্কার, আমি পুষণ চট্টোপাধ্যায়। আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা এবারের যে ৭৫ বছরের পুজো করতে চলেছি তার বিভিন্ন আলাপচারিতা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। সেই ৭৫ বছর পুজোকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন গুণী মানুষজনরা যেমন রয়েছেন আমাদের প্রাক্তন কিছু পুজোর সম্পাদক সম্পাদিকারা রয়েছেন, এলাকার প্রবীণরা রয়েছেন এবং রয়েছেন এই বছরের পুজোর সাথে যুক্ত কমিটির বেশ কিছু মানুষ। আজ আমরা যাকে পেয়েছি আমাদের মধ্যে, শ্রী পিঙ্কু চক্রবর্তী। উনি এবছরের ৭৫ বছরের কার্যকরী সভাপতি। এছাড়াও উনি গত ৩ বছর ধরেই কার্যকরী সভাপতি রয়েছেন। এছাড়াও উনি ২০০৫ থেকে ২০০৮ অব্দি পুজো পরিচালনার দায়িত্বে অর্থাৎ সম্পাদক হিসেবে ছিলেন। তার আগেও ১৯৯০-৯১ সালেও ওনার হাত ধরেই আমাদের আদিনাথতলার পুজো হয়েছে। পিঙ্কুদাকে আমরা সবাই ভাইদা হিসেবেই বেশি পরিচিত এলাকায়। তো ভাইদার মুখ থেকে আমরা শুনে নেব সেই সময়কার পুজোর চালচিত্র ঠিক কিরকম ছিল, ছোটবেলার উন্মাদনা কিরকম ছিল, আর আজ সেই ধারাটাকেই আমরা কিভাবে বয়ে নিয়ে চলেছি। এই ৭৫ বছরেও আপনি কিভাবে দেখছেন এই পুজোকে? প্রথম ছোটবেলাকার পুজোর কিছু স্মৃতিচারণ। হ্যাঁ, মানে এই ছোটবেলার পুজো বলতেই একটু নস্টালজিয়া হয়ে পড়ি আর কি। সে যখন হাফ প্যান্ট পরতাম, আমার এই পুজোর যে মাঠে আমরা করি সেই পুজোর মাঠের ঠিক উল্টো দিকের বাড়িটাই আমার। তো এই পুজোর যে একটা আমাদের সেন্টিমেন্ট, এটা আমাদের শুধু নয়, আমাদের পরিবারের মধ্যে একটা সেন্টিমেন্ট ছোটবেলার থেকেই ছিল। আমার বাবা করতেন, আমার দাদারা ছিলেন, দাদাও কয়েক বছর সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, বাবাও একবার দুবার এখানে পুজো করেছেন, চণ্ডীপাঠ করেছেন। তো এই ব্যাপারগুলি আমাদের সঙ্গে একটা পরিবারের একটা আত্মিক সম্পর্ক ছিল, যেহেতু আমাদের পাশে একদম, মানে আমার উল্টো দিকের বাড়িটাই। এইবার ছোটবেলা থেকে যে আমরা দেখতাম যে এই যে ঠাকুর আনা, বিশেষ করে তখন আমাদের বড়রা যারা আমাদের পুজো করতেন তাদের সঙ্গে এই কাজটা করে দেওয়া, ওই কাজটা করে দেওয়া, এবং তার জন্য একটু আলুর দম পাউরুটি পুরিন্দা বলে একটা দোকান ছিল, সেখানে আমাদের তা পেতাম। চাঁদা তুলে নিয়ে, ওরা বলতো আমাদের চাঁদা তুলে নিয়ে আমরা চাঁদা তুলতে যেতাম, তার জন্য আলুর দম পাউরুটি খাওয়াতো। তো এই ছোটবেলা থেকেই আমাদের তার মধ্যে একটা আনন্দ ছিল, উন্মাদনা ছিল। হ্যাঁ, সে ১ মাস ১.৫ মাস ২ মাস আগে থেকে। এবং তখন আমাদের ঠাকুর আসতো ঠেলা করে। এখানে তপন ভট্টাচার্য আছেন, উনি আমাদের বানাতেন ঠেলা করে। দুটো ঠেলা আছে, এবারে যারা বয়ে মিলে যায় দুটো চাকার উপর ঠেলা, এখন তো ওইসব ঠেলা দেখা যায় না। ওই ঠেলা করে আনতাম, আবার ওই ঠেলা করে ভাসান দিত। এবং আমাদের যে স্টেজটা হতো সেটা হচ্ছে এখানে যখন বড় বড় জলের পাইপ ছিল, সেই পাইপ দিয়ে তার উপর তক্তা পেটে সেইটাকে স্টেজ করা হতো। আচ্ছা। এবং আমরা যখন প্রায় ১ মাস আগে যখন প্যান্ডেলটা হতো, সারা প্যান্ডেলে আমরা ওই খেলতাম ঘুরে 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 চোর পুলিশের মতো, বাসের স্ট্রাকচার উপরে। ওই যে ফিলিংসটা, ওই ফিলিং আর হবে না এখন। তো তারপরে আস্তে আস্তে বড় হলাম এবং পুজোর একটা দায়িত্ব আমাদের উপর আসতে শুরু করলো। যাই হোক, যেইভাবে হোক, ছোট হোক বড় হোক, যেইভাবে হোক, আস্তে আস্তে পুজোটার সঙ্গে একটা আঙ্গিকার ভাবে জড়িয়ে গেলাম। এই করতে করতে আমার ধরুন এখন ৫৮ বছর বয়স। ৫৮ বছর বয়স থেকেই আমি এই পুজোর সঙ্গে জড়িত আছি। মানে কখনো কখনো মাঝখানে আমি ১০ বছর দিল্লিতে ছিলাম, তখন হয়তো সেইভাবে আমি করতে পারিনি, ওদের সঙ্গে একাত্ম হতে পারিনি। বাট তারপরে আবার যখন ৯৯ সনে আবার এখানে আসলাম, আবার সেইভাবে আমি একাত্ম ভাবে মানে হয়ে গেলাম এই পুজোর সাথে। এই পুজোর একটা সেন্টিমেন্ট আমাদের কাছে আলাদা। আজকে ৭৫ বছর, খুবই ভালো লাগছে। ৭৫ বছর, জানি না ১০০ বছর দেখতে পারবো কিনা। আর যদি পারি, ভগবানের কাছে বলবো ১০০ বছরটাও যাতে আমি দেখে যেতে পারি আর কি। তো এই পুজোর একটা উন্মাদনা, পুজোর একটা নস্টালজিয়া, পুজোর একটা আমাদের ভিতরে যে একটা মানে ভালোবাসা, আতিথেয়তা, এইগুলি আমরা সত্যি আন্তরিক এই পুজোটার সম্বন্ধে, বিশেষ করে এই পুজোর সম্বন্ধে। একদম, এখানে অনেক পুজো হয়, যারা কিছুদিন আগে করেছে বা ২৫ বছর ৩০ বছর করেছে, কিন্তু এখনকার আমাদের এই পুজোটা হচ্ছে মানে সবচেয়ে, আদিনাথতলার আদি পুজোটা হচ্ছে সবচেয়ে মানে পুরনো পুজো এই অঞ্চলের। হ্যাঁ, এটা অনেক জায়গা চেঞ্জ হয়েছে করতে করতে, আজকে এই জায়গাটা পার্মানেন্ট হয়েছে। তবে এই পুজোর আমাদের একটা সেন্টিমেন্ট আছে, এই পুজোর একটা আমাদের, সুতরাং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই পুজোর সঙ্গে আমি জড়িত থাকবো। বাহ। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি ভাইদা, সেটা হচ্ছে যে
তোমাদের যে ছোট বয়সটা বা তরুণ বয়সে যে সময় যেভাবে পুজো করতে, আজকে তো কার্যকরী সভাপতি হিসাবে ছোটদের যেভাবে পেয়েছো, তোমার জুনিয়রদের, তারাও কি একই উন্মাদনা নিয়ে পুজো করছে? একদম, এইটা নিয়ে একটুখানি জানতে চাই। একদম, কারণটা কি, আমাদের তুমি তো জানো দুর্গাপূজা হচ্ছে আমাদের বাঙালিদের বিগেস্ট ফেস্টিভ্যাল। একদম। এবং এটা নিয়ে কোনো নেই যে ইউনেস্কো পর্যন্ত মানতে হয়েছে এইটাকে একটা হেরিটেজ করে দেওয়ার জন্য। সুতরাং এটা সবার, সে আজ থেকে ধরুন 10 বছর পরে যারা জন্ম নেবে তাদেরও সেই উন্মাদনা থাকবে। ঠিক। সুতরাং যেটা আলাদা করে বলতে পারবো যে আমার উন্মাদনা আছে, ওর নেই, ওর নেই আছে, ইয়ে নেই, এটা প্রত্যেকের মানুষ যারা প্রত্যেক বাঙালি, এবং শুধু বাঙালি বলবো না, আমি এখানকার বিভিন্ন কমিউনিটি, সে হতে পারে হিন্দিভাষী, সে হতে পারে উর্দুভাষী, সে হতে পারে খ্রিস্টানভাষী, অর্থাৎ কলকাতা বা বাংলায় এই যে দুর্গাপূজার উন্মাদনা শুধুমাত্র বাঙালির মধ্যে নেই, যার জন্য এটাকে আরো বড় লার্জ স্কেলে করতে পেরেছি আমরা। সুতরাং এটা আগের জেনারেশনের যেমন ছিল, আমাদের এখনকার জেনারেশনও আছে, এবং আগামী দিনের জেনারেশনে সেই উন্মাদনা থাকবে বলে আমি মনে করি। অর্থাৎ বিভিন্ন ভাষাভাষী মানুষ যারা এখন এই আদিনাথতলাকে কেন্দ্র করে আশপাশে রয়েছেন, একদম তাদের সকলের মিলন ক্ষেত্র হয়ে ওঠে একদম আদিনাথতলার পুজো। একদম একদম। তো এইটা আমাদের কাছে একটা ঐতিহ্যের পুজো, এবং সেই ঐতিহ্যটাকে তুমি তোমার ছোটবেলায় যেরকম দেখেছো, আজও সেই ধারায় চলে আসছে। ঠিক। তো তোমার পরবর্তী প্রজন্মের কাছে, তোমার আগামী দিনে যারা পুজো করবে, যাদের হাতে তুমি ব্যাটন তুলে দিয়েছো, যারা এখন করছে বা আগামীতে করবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো যে তারা ঠিক কিভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে যাবে, পুজো করতে গিয়ে কি কি মূল সমস্যার সম্মুখীন হতে হয়। 75 বছরের পুজো আমরা করছি ঠিকই, কিন্তু তুমি তো অবশ্যই মানবে যে নিশ্চয়ই কিছু প্রতিকূলতা থাকেই। 100 বার। দেখো, এই প্রতিকূলতাকে কাটানোর যে মনোবল, সেটা তুমি তাদেরকে কিভাবে দেবে? দেখো, একটা পুজো করতে গেলে তার অনেকগুলি দিক আছে, অনেকগুলি ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টর গুলিকে হয়তো পার্টিকুলার আমরা দেখেছি, আগেও ছিল, এখনো আছে, আগামী দিনে জানি না এটা থাকবে কিনা, যে পার্টিকুলার 7 থেকে 10 জনের মধ্যে ব্যাপারটাকে প্রেশারে থাকা হয়। মানে এই 7-10 জন তারা অক্লান্ত পরিশ্রম করে মানে সেই পুজোটাকে চেষ্টা করে শুরু থেকে একদম শেষ করার পর্যন্ত। এবং সব প্রত্যেকে, আমাদের এখানে ধরো মোটামুটি 600 লোক ফ্যামিলি এখানে অঞ্জলি দেয়, ভোগ খায়, এরকম। সেটাই প্রত্যেকের এই 4-5 জন মোটামুটি ভোগ খায় আমাদের এখানে ভোগ খায় মোটামুটি 600 থেকে 650। আমাদের 2 দিন ধরে খাওয়ানো হয়। এইবার 2 দিন ধরে, এর আগেও 2 দিন ধরে হয়েছিল, মাঝখানে একবার দুবার আর্থিক সমস্যার জন্য একদিন করা হয়েছিল। কিন্তু সেই খাওয়া দাওয়াটাও কিরকম ভীষণ উৎসবে পরিণত হয়, মানে লাইন দেওয়া হয়, লাইন দিয়ে উৎসবে পরিণত হয়। এবং যারা আমরা পরিচালনা করি এই খাওয়ার দিনগুলি, আমরা নিজেরাই পেয়ে কখনো কখনো মানে 4:30 5টা হয়ে যায়। ঠিক। খেতে সমস্ত পাড়ায় অরন্ধন হয়, সেটা একদম সেই সমস্ত পাড়া আমরা আগে থেকেই বলে দিই যে অষ্টমীর দিন আমরা খাওয়াবো, বা সপ্তমীর দিন খাওয়াবো, বা নবমীর দিন খাওয়াবো, যাই করো। অষ্টমীর দিনটা ফিক্স থাকে, সপ্তমী নবমীটা কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। তো আমরা আগে বলি আপনারা কেউ রান্না করবেন না, আপনারা এখানে এসে খাবেন। শুধু তাই নয়, শুধু তারা নয়, তার বাড়িতে সেদিনকে যদি কোনো অতিথি আসে, তারাও আমাদের এখানে আসে, তারাও ওয়েলকাম থাকে। একদম। তো না, যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এই যে বললাম যে 7 থেকে 10 জনের উপরে কমিটিটার বেশিটা প্রেশারটা পড়ে। এখন দেখো, একটা পুজোর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ারটা যদি আমাদের স্ট্রং থাকে, হ্যাঁ, তাহলে, এবং আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে মহিলাদের পার্টিসিপেশন। হয়তো পুজোর দিন বেশ কিছু মহিলা আমাদের সাথে পার্টিসিপেট করে, এই মহিলাদের পার্টিসিপেশনটা কিন্তু খুব দরকার আমাদের। কারণ যত বেশি মহিলারা আসবেন, তত পুজোর মধ্যে কিন্তু একটা কমিউনিটি তৈরি হবে, পুজোর একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে পুজোর অনেক। কারণ তাদের এই পার্টিকুলার 8-10 জনের উপরে একটা কিন্তু প্রেশারটা কম হয়। তখন আমরা কি করি, তখন আমরা করতে পারবো যে এদের আমরা ভাগ করে দিতে পারবো, ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের আমরা ভাগ করে দিতে পারবো যে আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব না, পার্টিকুলার কাউকে নজর রাখতে হবে না যে একই সমস্ত জায়গায় নজর রাখতে হবে। তো এই ডিপার্টমেন্ট গুলি যদি আমরাকে স্প্লিট করে দিতে পারি, ভাগ করে দিতে পারি, এবং সবচেয়ে বড় কথা পার্টিসিপেটেড, আমাদের এলাকায় যত মহিলারা আসে প্রচুর আসে, এখানে বরণ করার সময় বলো, তাদেরকে ইনভলভ করতে হবে, ফার্স্ট। শুধু মহিলা বলবো না, বয়স্ক যারা আছেন
কারণ তাদের একটা উপদেশ দরকার, আমাদের অবশ্যই, কারণ তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, যে কোথাও কোথাও দেখো সমস্যা তো হয়, একটা প্রশাসনিক ব্যাপার একটা আমাদের হেল্প করবে, একটা ফাইন্যান্সিয়াল, যেটা সবচেয়ে বড় একটা ক্রাইসিস আমাদের যে কোনো পুজো কমিটি, সে বড় হোক ছোট হোক, ব্যাপারদের নিজেদের কিছু ডোনেশন তুলি, নিজেরা কিছু অ্যাড জোগাড় করি, আর আমাদের এখানকার যে 600টা ফ্যামিলি তারা চাঁদা দিয়েই পুজোটা করি। সুতরাং আমাদের যে একটা বড় লার্জ স্কেলে যে ডোনেশন বা অ্যাড আসবে সেই প্রভিশনটা আমাদের কাছে নেই। সেই রকম যদি আমরা কোনো পাই তাহলে কি হবে, এই যে 7-10 জনের উপরে যে প্রেশারটা, এবং আগামী দিনে যারা কমিটি আসবে তাদের উপর প্রেশারটা, অন্তত ফাইন্যান্সিয়ালিটা হয়তো কিছুটা লাঘব হওয়ার চেষ্টা হতে পারে। অর্থাৎ ছোটরা তোমরা শুনছো পিঙ্কুদার কথা অনুযায়ী যে তোমাদের আরো বেশি ইনভলভমেন্ট দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ বড়দেরও আমরা সাথে নিয়ে চলবো, যাতে তাদের উপদেশ, তাদের অ্যাডভাইস, তাদের যে অভিজ্ঞতা সেটাকে আমরা কাজে লাগাবো একদম। এবং সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট একটা কথা উনি তুললেন সেটা হলো মহিলাদের ইনভলভমেন্ট। এইটা ভীষণভাবে প্রয়োজন বলে তুমি বোধ করছো, এবং সত্যি এটা খুব দরকার। তো তাহলে সর্বাঙ্গীন সুন্দর হতে পারবে এই পুজো। আজ আমরা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কারোর সাথে আলাপচারিতায় আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।